ভাই ভাইকে হত্যা করে ফেলবে ক্ষমতা নেওয়ার জন্য। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে ফেলবে ক্ষমতার থেকে নামানোর জন্য। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে ফেলবে। আয় আল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে এমন বনি আদমকে সৃষ্টি করার জন্য ইচ্ছা করেছ যেই সমস্ত বনি আদমগুলা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে, ভাই ভাইকে হত্যা করে ফেলবে জায়গা জমির জন্য, ভাই বোনকে হত্যা করে ফেলবে জায়গা জমির জন্য, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে ফেলবে টাকা নেওয়ার জন্য। ফেরেশতারা বলে, আল্লাহ, এমন বনি আদম আপনি সৃষ্টি করিয়েন না যারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যারা দুনিয়ার মধ্যে রক্তপাত করবে, খুন খারাপি করবে। আয় আল্লাহ, আমরা তো এমন ফেরেশতা, আমরা না আপনার হাজার হাজার বছর ধরে ইবাদত করতেছি। আয় আল্লাহ, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার জিকির আজকার করি। আয় আল্লাহ, তারপর আপনি আবার বনি আদমকে কেন সৃষ্টি করবেন? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে, আমি জান্নাত বানাইয়া জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম, আমার কাছে এত মায়া লাগে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে, ও বনি আদম, পৃথিবীর সব কিছুর দিকে আমি সৃষ্টি করিয়া বানাইয়া আমি তাদের দিকে তাকাইয়া দেখলাম, আমার কাছে এত মায়া লাগে না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে বানাইয়া বনি আদমকে আমি আল্লাহ এত প্রেম দিলাম, এত ভালোবাসা দিলাম, এত মায়া দিলাম। আমি আল্লাহ তাআলা বনি আদমকে এত সুন্দর করিয়া বানাইলাম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, ও বনি আদম, তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুরি সিনিনের কসম এবং মক্কা নগরীর কসম, কসম 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 কসম, চার বস্তুর কসম খেয়ে বললাম, ও বনি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে এত সুন্দর করিয়া বানাইলাম, পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে যত মায়া দিয়া বানাইলাম, পৃথিবীর আর কাউকে এত মায়া দিয়া বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডেকে বলে, ও বনি আদম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? ও বনি আদম, কেমনে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তোমাকে আব্দুর রহিম বলিয়া ডাকবে, এমন তুমি ছিলে না। আব্দুল করিম বলে ডাকবে, তুমি এমন ছিলে না। আল্লাহ বলেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য এমন কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে বানাইলাম এক ফোঁটা নাপাক বীর্য থেকে। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বনি আদম, আমি আল্লাহ তাআলা তোমাকে এমনে এমনে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে এমনে এমনে বানাই নাই। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য বানাইলাম, পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে দুটো হাত দিলাম পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিলাম পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমার সম্পদ নিয়ে নিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। ঠিক না বেটে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত দিয়েছে, মৃত্যু দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে বনি আদমকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে, কে নেক আমল করে আর কে বদ আমল করে, এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন। ঠিক না বেটে? ও বনি আদম, তোমরা ওই সমস্ত মানুষের মতো হয়ে যাও না
যেই সমস্ত মানুষেরা আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, যেই সমস্ত মানুষগুলো আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, তোমরা ওই সমস্ত মানুষের মতো হয়ে যাও না। তোমরা যদি তাদের মতো হও, তোমরা যারা আমাকে ভুলে গিয়েছে, তোমরা যদি তাদের মতো আমাকে বলে যাও, খবরদার খবরদার, জানিয়ে রাখো জানিয়ে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদেরকে বলে যাব। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मालिक मेरे इमदाद को, आ मेरे मालिक मेरे इमदाद को। पाक कर ज़ुल्मात असिया से इलाही दिल मेरा, पाक कर ज़ुल्मात असिया से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। खोल दे राहे तरीक़त क़ल्ब पर या हक़ मेरे, खोल दे राहे तरीक़त क़ल्ब पर या हक़ मेरे, कर तजल्ली हकीकत क़ल्ब पर या हक़ मेरे, कर तजल्ली हकीकत क़ल्ब पर या हक़ मेरे। दे मुझे इश्क़ मुहम्मद और मोहम्मद यूं में गिन, दे मुझे इश्क़ मुहम्मद और मोहम्मद यूं में गिन, हो मोहम्मद ही मोहम्मद वर्द मेरा रात दिन, हो मोहम्मद ही मोहम्मद वर्द मेरा रात दिन। ये मुनाजात ऐ खुदा मकबूल कर, ये मुनाजात ऐ खुदा मकबूल कर, दरगुजर फरमा अगर कुछ भूल कर, दरगुजर फरमा अगर कुछ भूल कर। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে বড় ধর্মপুর নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 3 ফেব্রুয়ারি রোজ শনিবার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে সকলে আল্লাহ পাকের শেখানো ভাষায় উচ্চ সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মুনিব আমাদেরকে দয়া করে মায়া করে এই মাহফিলে এনে দিয়েছেন, আমার মতো আপনার মতো কত ভাই আমার থেকেও আরো অবসর, আমার থেকেও আরো বেশি স্বাস্থ্যের অধিকার, আমার থেকেও আরো বেশি সুন্দর, আরো অবসর, তারপরেও মাহফিলে আসার সুযোগ হয় নাই। দেখা গেছে অল্প কিছু মানুষ মুরব্বী যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত করে আজকের এই ওয়াজ মাহফিলে আমাদেরকে এই সামিয়ানার নিচে বসাইয়া দিয়েছেন। তিনার নাম কি? তিনি কে? আল্লাহ। তো আমরা যে সুস্থ রয়েছি, আল্লাহ যে সুস্থ রাইখে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই গো,
হাসপাতালগুলোর মধ্যে গেলে দেখা যায় কত মানুষ, কাহারও কিডনি নাই, কাহারও চক্ষু নাই, কাহারও হাত নাই, কাহারও পাও নাই। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে, হাসপাতালের বারান্দায় ঘুরে ঘুরে শুয়ে আছে, আর বলতেছে, আহাজারি করতেছে, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না। কত মানুষ কিডনি নাই, কত মানুষ আহারে কত কষ্টে হাসপাতালগুলোর মধ্যে পড়ে আছে। মা সন্তানের জন্য হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরতেছে, ডাক্তারের কাছে কাছে ঘুরতেছে। কত মা বাবা সন্তানকে সুস্থ করার জন্য বাড়ি বিক্রি করে ফেলেছে, জায়গা জমি বিক্রি করে ফেলেছে, তারপরেও সন্তান এখনো সুস্থ হয় নাই। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ আগুনে পড়ে মারা যায়, যায় কি যায় না? তো যে মনিব আমাদেরকে সুস্থ রাইখা, দুনিয়ার যাবতীয় অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত রাইখা, যে মুনিব আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, তিনি কে? আল্লাহ। দেখেন শীতকালে এই কনকনে শীতের মধ্যে আপনি যখন টিউবওয়েলের কাছে যান, এই টিউবওয়েলটা যখন আপনি চাপ দেন, নিচ থেকে কি ঠান্ডা পানি ওঠে নাকি গরম পানি ওঠে বলেন? গরম পানি, তাই না? আবার আপনি যখন গরমকালে টিউবওয়েলের কাছে গিয়ে আপনি টিউবওয়েলটা চাপ দেন, তখন ওই টিউবওয়েল আপনাকে গরম পানি দেয় না ঠান্ডা পানি দেয়? ঠান্ডা পানি দেয়। বলেন তো, টিউবওয়েল আপনাকে ঠান্ডা পানি দেয় না কোনো না কোনো একজন আপনাকে আমাকে ঠান্ডা পানি দেয়? যিনি দেয় তিনি কে? किसने भर दी मोतियों को होशाए गंधम के जैब, किसने भर दी मोतियों को होशाए गंधम के जैब, मौसमों को किसने सिखलाए कि है खो इनकलाब। দেখেন গরমকালে গরমের মৌসুমের ফল, ফল ঠিক না বে ঠিক? শীতের সিজনে শীতের মৌসুমের ফল, আপনি শীতের সিজনে গরমের মৌসুমের ফল পাবেন না, গাছের মধ্যে পাবেন? পাবেন না। গরমের মৌসুমে গরমের ফল, শীতের মৌসুমে শীতের ফল। আবার গরমকালে টিউবওয়েল থেকে ঠান্ডা পানি, শীতকালে টিউবওয়েল থেকে গরম পানি দেয় কে বলেন? কে দেয়? আল্লাহ তাআলা দেয়। ও মুসলমান ইমানদার, এই যে আমরা জমিনের নিচে একটা ছোট্ট একটা দানা বীজ বপন করে আসি, এই বীজটা থেকে ছোট্ট দুটা পাতা বিশিষ্ট একটা গাছের চারা কে উৎপাদন করে বলেন? কে উৎপাদন করে? হ্যাঁ, पालता है बीज को मिट्टी के तारीकी मकुन, पालता है बीज को मिट्टी के तारीकी मकुन, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब। সাগর থেকে পানি আসমানে উঠাইয়া জমিনে বৃষ্টি বর্ষণ করে কে? তিনার নাম কি? জোরে বলেন না আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। মুসলমান ইমানদার, যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করলো, সেই আল্লাহর জন্যই একমাত্র আমাদের শুকরিয়া হবে, ঠিক না বেঠিক? না কোনো শুকরিয়া হবে কোনো নেতার, না শুকরিয়া হবে কোনো নেত্রীর, না শুকরিয়া হবে কোনো মন্ত্রীর, না 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 কোনো নেতা নেত্রীর শুকরিয়া হবে না, কোনো পীরেরও কোনো শুকরিয়া হবে না, চেয়ারম্যান মেম্বারের কোনো শুকরিয়া হবে না, কোনো সর্দারের শুকরিয়া হবে না। যত শুকরিয়া পৃথিবীর মধ্যে হতে পারে সব শুকরিয়াগুলা একমাত্র আমার আল্লাহর জন্য হবে। হামদ है सब तेरी जाते किबरिया के वास्ते,
हम्द है सब तेरी जाते किबरिया के वास्ते और दरूद व नात खत्मुल अंबिया के वास्ते और दरूद व नात खत्मुल अंबिया के वास्ते सदा हज़ारा शुक्र तेरा ऐ मेरे फरवरदिगार सदा हज़ारा शुक्र तेरा ऐ मेरे फरवरदिगार लुत्फ तेरा बेकरारो शुक्र तेरा बेशुमार लुत्फ तेरा बेकरारो शुक्र तेरा बेशुमार আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এগুলো গণেও শেষ করা যাবে না যাবে এটা গণে শেষ করা যাবে না আল্লাহ এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে ও মুসলমান এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আজকে সেই আল্লাহ থেকে গাফেল ঠিক না বেঠিক সে আল্লাহ থেকে উদাসীন ও মুসলমান আমি একটু আগে মাগরিবের আজানের আগে মাহফিল এখানে কোরআনের মাহফিল মানুষ এখানে আসবে এখানে আইসা দ্বীনের কথা শুনবে কোরআনের কথা শুনবে কোরআনের কথা শুনতে ভালো লাগে না রাসূলের হাদিস শুনতে ভালো লাগে না তাদের কাছে ওই দোকানে দোকানে ঘোরাফেরা করতে ভালো লাগে দোকানে দোকানে ঘোরাফেরা করতে ভালো লাগে ফুচকা দোকানগুলোর মধ্যে ঘোরাফেরা করতে ভালো লাগে হালিম দোকানের মধ্যে ঘোরাফেরা করতে ভালো লাগে ও মুসলমান ইমানদার অথচ বিকাল বেলার সময়টা এত একটা দামি সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান সকাল বেলা আর বিকাল বেলা এই দুইটা সময় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই দুই সময়ে কোন বান্দা বান্দি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই সময়ে ওই বান্দা বান্দির দোয়াটাকে কবুল করিয়া লয় ও মুসলমান ইমানদার দেখো না সকাল বেলা যখন হয়ে যায় সকাল বেলা পাখিগুলো তাদের বাসা থেকে বের হয়ে একেবারে ঝাঁকে ঝাঁকে তালে তালে তাল মিলিয়ে পাখিগুলো ডানা মেলিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলিয়া যায় ও মুসলমান ইমানদার আমরা দেখি পাখিগুলো তাদের ডানাগুলোকে লড়াইতেছে না 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদ ফরমান ও বান্দা বান্দিরা তোমরা কি দেখো না পাখিগুলো এইভাবে ডানা লড়াইয়া লড়াইয়া পাখিগুলো ডানাকে লড়াইয়া লড়াইয়া আমি রব্বুল আলামিনের তাসবিহ আদায় করে ও মুসলমান ইমানদার আবার বিকাল বেলা যখন হয়ে যায় পাখিগুলো আর তাদের নিজের কাজের মধ্যে থাকে না পাখিগুলো আর খানা পিনা টুকায় না বিকাল বেলা যখন সূর্য পশ্চিম আকাশে ঢুলিয়া যায় পাখিগুলো আবার ডানা লড়াইয়া লড়াইয়া পাখিগুলো আবার ডানা লড়াইয়া লড়াইয়া আল্লাহ পাকের জিকির করতে করতে আল্লাহ পাকের জিকির করতে করতে তারা বাসার মধ্যে আইসা অবস্থান করে ঠিক না বেঠিক ও মুসলমান আমরা দেখি গরুগুলা মাথা নত করিয়া করিয়া কি যেন বলে ওয়া ওয়া বলে আর গরুগুলা ঘাস খায় আমার আল্লাহ বলে ও বান্দা ও আমার বান্দা বান্দিরা তোমরা দেখো গরুগুলা মাথা নত করে আছে ও আমার বান্দা বান্দিরা গরুগুলাও আমি আল্লাহ পাককে সিজদারত অবস্থায় আমি আল্লাহ পাকের তাসবিহ আদায় করে আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে গরুগুলাও বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলে ও বান্দা ও বান্দিরা তোমরা দেখো পাখিগুলো এইভাবে মাখলুকাতগুলো কি যেন তারা বলে না 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 তারা দুনিয়ার কোনো কিছু বলে না তারা দুনিয়ার খানার কথা বলে না মালিকের জিকির করে না দুনিয়ার মালিকের জিকির করে না তারা একমাত্র আমি রব্বুল আলামিনের জিকির করে ঠিক না বেঠিক ও মুসলমান ইমানদার
আজকে পাখিগুলো আমার আল্লাহর জিকির করে সকাল বেলাও, পাখিগুলো আমার আল্লাহর বিকাল বেলাও জিকির করে। কিন্তু আফসোসের বিষয় আমাদের কি হয়ে গেল, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরের মধ্যে আজকে সকাল বেলাও কোরআনের আওয়াজ চলে না। সকাল বেলাও প্রতিটা ঘরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, আবার বিকাল বেলাও প্রতিটা ঘরের মধ্যে জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলে। ঠিক না বেঠে? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। আল্লাহ তাআলা ওই ঘরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের সঙ্গে মিলাইয়া লয়। কোন ঘর? কোন ঘর? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান যেই ঘরের মধ্যে সকাল বেলা মা বোন এবং সে ছেলে সন্তান বাবা মা যেই ঘরের মধ্যে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করে সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া যেই ঘরের মধ্যে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিকাল বেলা যেই ঘরের মধ্যে মাগরিবের নামাজ পড়িয়া আসরের নামাজ পড়িয়া যেই ঘরের মধ্যে আমার কোন আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ তাআলা বলে আমার কোন বান্দা বান্দি যদি ওই ঘরের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আমার কোন বান্দা বান্দি যদি বিকাল বেলা আমার তাসবিহ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান আমি ওই ঘরটাকে আমার আরশে আজিমের সঙ্গে মিলাইয়া লই। কিন্তু আজকে সকাল বেলাও দেখা যায় ওই ঘরগুলা থেকে কোরআনের আওয়াজ বের হয় না, ওই ঘরগুলা জাহান্নামের টুকরা হয়ে আছে। ফজরের আজান হয়ে যায়, ওই আমাদের সমাজের ঘরগুলার মধ্যে আল্লাহর নাফরমান বান্দা বান্দিরা কম্বল গায়ে দিয়ে সুন্দরভাবে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। 7টা বেজে যায়, 8টা বেজে যায়, 9টা বেজে যায়, আরে নাফরমান বান্দা বান্দিরা ফজরের নামাজটা না পড়িয়া নাক ডেকে ডেকে 10টা 11টা পর্যন্ত ঘুমায়। ও মুসলমান ইমানদার, আবার বিকাল বেলা যখন হয়ে যায় আমাদের সমাজের মহিলাগুলো বিকাল বেলা ঘরের মধ্যে থাকে না। বিকাল বেলা যখন হয় তখন বাজারে গিয়ে দেখা যায় বাগমারা বাজারে এরকম কুমিল্লা শহরে বিশ্বর যত বড় বড় শপিং মলগুলো আছে ওই শপিং মলগুলো জমজমাট হয়ে যায়, প্রত্যেকটা দোকানের মধ্যে মহিলা দ্বারা ভরপুর। ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, বিকাল বেলা যখন হয় কি যেন মহিলাগুলা আহারে নাফরমানের মতো নিষ্ঠুরের মতো মা বোনগুলা বুরকা ঠিকভাবে পরে না, টাইট ফিটিং বুরকা পরিয়া আবার চেহারাটাকে খুলিয়া আমার মা বোনেরা ঘর থেকে বের হয়ে ফুচকা দোকানে জমজমাট, ফুচকা দোকানগুলোর মধ্যে ভিড় জমায়, ফুচকা দোকানগুলো বিকাল বেলা জমজমাট হয়ে যায়, হালিম দোকানগুলো বিকাল বেলা জমজমাট হয়ে যায়, আবার লেকল্যান্ড পার্ক এভাবে বিকাল বেলা জমজমাট হয়ে যায়। আহারে ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহু লাহু ফিল গুদুই ওয়াল আসাল। ও বান্দা বান্দিরা, তোমরা বিকাল বেলা ফুচকা দোকানগুলা জমজমাট না করিয়া, বিকাল বেলা মার্কেট গুলাকে জমজমাট না করিয়া, বিকাল বেলা তোমরা পার্ক গুলাকে জমজমাট না করিয়া, ও আমার মা বোনেরা, আমার আল্লাহ বলে তোমরা ঘর গুলাকে আবাদ করো, ঘরের মধ্যে তোমরা বিকাল বেলা আল্লাহ পাকের জিকির করো, ঘরের মধ্যে তোমরা সকাল বেলা আল্লাহ তাআলার জিকির করো। তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই ঘরগুলাকে
আমি আল্লাহ আরশে আজিমের সঙ্গে মিলাইয়া নিব। আমি আল্লাহ ওই ঘরের মধ্যে যতগুলা মানুষ বসবাস করে, আল্লাহ বলে ওই মানুষগুলাকে আমি ভালো মানুষ বানিয়ে দিব। ও মুসলমান ইমানদার, তুমি যদি সকালবেলা তোমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, তুমি যদি বিকালবেলা তোমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা বলে তোমার সন্তান তোমার কথা শুনবে, তোমার মেয়ে তোমার কথা শুনবে, তোমার স্ত্রী তোমার কথা শুনবে। ও মুসলমান ইমানদার, আজকে দেখা যায় মানুষ আমাদের কাছে আইসা বলে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না, হুজুর আমার স্ত্রীটা আমার কথা শুনে না। ও মুসলমান ইমানদার, কেমনে আপনার স্ত্রী আপনার কথা শুনবে, কেমনে আপনার ছেলে আপনার কথা শুনবে, কেমনে আপনার মেয়েটা আপনার কথা শুনবে? ও মুসলমান, আপনি একটু আপনার বিবেককে চিন্তা করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা আপনাকে বানাইলো, যে আল্লাহ তাআলা আপনাকে তো সুন্দর অবকাঠামো দিয়ে বানাইলো, যে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ আকৃতি দিয়ে বানাইলো, যে আল্লাহ তাআলা আপনাকে দুটা চক্ষু দান করলো, যে আল্লাহ তাআলা আপনাকে দুটা ঠোঁট দান করলো, যে আল্লাহ তাআলা আপনাকে একটা জিহ্বা দান করলো, যে আল্লাহ তাআলা আপনাকে দুটা হাত দান করলো, সেই আল্লাহ তাআলার কি ইবাদত করেছিলেন? সে আল্লাহ তাআলার সঙ্গে আপনি নাফরমানি করেন। সে আল্লাহ তাআলা বলেছিল, ও বান্দা বান্দিরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আপনি এক ওয়াক্ত নামাজ পড়লেন না। ফজর চলে গেল আপনি ঘুমাইতে ঘুমাইতে, জোহর চলে গেল আপনি খেল তামাশা করতে করতে, জোহর চলে গেল আপনি ফেসবুক চালাইতে চালাইতে, আসর চলে গেল আপনি খেলাধুলা করতে করতে, মাগরিব চলে গেল আপনার গল্প গুজব করতে করতে, এশা চলে গেল আপনি চায়ের দোকানে বসিয়া বসিয়া। ও মুসলমান ইমানদার, আপনি একটু চিন্তা করেন, আপনি যে মালিক আপনাকে বানাইলো, ওই মালিকের আপনি কি ইবাদত করেছেন? ওই মালিকের কি হুকুম, ওই মালিকের কি আকাম, ওই মালিকের হুকুম আপনি কতটুকু পালন করেছেন? ও মুসলমান ইমানদার, মালিকের হুকুম যেহেতু আপনি পালন করেন নাই, মালিকের হুকুম যেহেতু আপনি অমান্য করেছেন, অবশ্যই অবশ্যই আপনার সন্তান, অবশ্যই অবশ্যই আপনার মেয়ে, অবশ্যই অবশ্যই আপনার ছেলে, আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, ঠিক না বেঠে? হ্যাঁ, শুনবে? শুনবে না। মালিক আমাদের কি কত আদর করে বানাইছে, মালিক আমাদেরকে এত মেহেরবানি করে বানাইছে। এই মালিক আমাদেরকে কত ভালোবাসেন জানেন? কত মায়া করেন, কত আদর করেন, কত প্রেম দিয়ে বানাইলো। বলেন তো, আমরা কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম, আল্লাহ আমাদেরকে বনি আদম বানাইয়া দুনিয়াতে পাঠান? দরখাস্ত করছিলাম? করি নাই, দরখাস্ত করি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর করিয়া, মায়া করিয়া, দয়া করিয়া বনি আদম হিসাবে বানাইয়া দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করার ইচ্ছা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক বসলেন। ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ও ফেরেশতারা শোনো শোনো শোনো, আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বনি আদম সৃষ্টি করব। ফেরেশতারা একটু রাগ হয়ে গেল। কি হয়ে গেল? এই বাচ্চারা উঠা বসা করিও না। ফেরেশতারা একটু রাগ হয়ে গেল। রাগ হয়ে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, قالوا أتجعل فيها من يفسد ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতারা রেখে বলে, আল্লাহ আমরা না তোমার ফেরেশতা, আয় আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে এমন জাতিকে সৃষ্টি করতে ইচ্ছা করেছ, আয় আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে এমন বনি আদমকে সৃষ্টি করার জন্য ইচ্ছা করেছ
যেই সমস্ত বনি আদমগুলা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে, ভাই ভাইকে হত্যা করে ফেলবে জায়গা জমির জন্য, ভাই বোনকে হত্যা করে ফেলবে জায়গা জমির জন্য। ও মুসলমান ইমানদার, ভাই ভাইকে হত্যা করে ফেলবে ক্ষমতা নেওয়ার জন্য, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে ফেলবে ক্ষমতার থেকে নামানোর জন্য, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে ফেলবে টাকা নেওয়ার জন্য। ফেরেশতারা বলে, আল্লাহ এমন বনি আদম আপনি সৃষ্টি করিয়েন না যারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যারা দুনিয়ার মধ্যে রক্তপাত করবে, খুন খারাপি করবে। আয় আল্লাহ, আমরা তো এমন ফেরেশতা, আমরা না আপনার হাজার হাজার বছর ধরে ইবাদত করতেছি। আয় আল্লাহ, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার জিকির আজকার করি। আয় আল্লাহ, তারপর আপনি আবার বনি আদমকে কেন সৃষ্টি করবেন? আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা এত আদর করে আমাদেরকে বানাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আদম ব্যতীত যত মাখলুকাত বানাইলো, সব মাখলুকাত কে কোন শব্দ দ্বারা বানাইছে? কি দ্বারা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু বানানোর জন্য ইচ্ছা করেন, তখন আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, হয়ে যায়। কুন ফায়াকুন, কুন বলার সঙ্গে সঙ্গে সেটা হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, আমি জান্নাত বানাইলাম কোন শব্দ দ্বারা? জাহান্নাম বানাইলাম কোন শব্দ দ্বারা? আমি আল্লাহ আরশে আজিম থেকে ৭০,০০০ পর্দার ভিতর থেকে আমি আল্লাহর কুদরতি হাতগুলোকে জমিনের মধ্যে রাখি দিলাম। জমিনের মধ্যে রাখিয়া ৫ প্রকারের মাটি নিলাম, কালো মাটি, সাদা মাটি, লাল মাটি, নরম মাটি, শক্ত মাটি। এই ৫ প্রকারের মাটি নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে আমার নিজ কুদরতি হাত দ্বারা মলিয়া মলিয়া গসিয়া গসিয়া, ও বনি আদম, তোমার কপালটাকে আমি রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা গসিয়া গসিয়া সোজা করলাম। ও বনি আদম, আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা তোমার কানগুলোকে গোল বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, আমার কুদরতি হাত দ্বারা আমি তোমার নাকটাকে আস্তে আস্তে দরিয়া দরিয়া লম্বা বানাইলাম। ও বনি আদম, সবগুলাকে আমি বানাইয়া আসমান বানাইয়া আসমানের দিকে নজর করলাম। আসমানের মধ্যে এত মায়া লাগে না, আসমান বানাইয়া আসমানের দিকে নজর করে দেখলাম আমার কাছে এত মায়া লাগে না। জমিন বানাইয়া জমিনের দিকে আমি নজর করে দেখলাম আমার কাছে তো মায়া লাগে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে আমি জান্নাত বানাইয়া জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম আমার কাছে এত মায়া লাগে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে, ও বনি আদম, পৃথিবীর সব কিছুর দিকে আমি সৃষ্টি করিয়া বানাইয়া আমি তাদের দিকে তাকাইয়া দেখলাম আমার কাছে এত মায়া লাগে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে বানায়া বনি আদমকে আমি আল্লাহ এত প্রেম দিলাম, এত ভালোবাসা দিলাম, এত মায়া দিলাম। আমি আল্লাহ তাআলা বনি আদমকে এত সুন্দর করিয়া বানাইলাম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, ও বনি আদম, 3 ফলের কসম
জৈতুন ফলের কসম, তুরে সিনিনের কসম এবং মক্কা নগরীর কসম, কসম 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 কসম, চার বস্তুর কসম খেয়ে বললাম ও বনি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে এত সুন্দর করে বানাইলাম, পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে যত মায়া দিয়া বানাইলাম, পৃথিবীর আর কাউকে এত মায়া দিয়া বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডেকে বলে ও বনি আদম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? ও বনি আদম, কেমনে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? কেমনে নাফরমানি করো? আল্লাহ যত প্রেম দিয়ে বানাইছে বলেন তো, এত প্রেম পৃথিবীর মধ্যে অন্য কোনো কিছু কি দিছে? দেয় নাই। এজন্য আল্লাহ তাআলা বারবার ডেকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। ও মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তুমি কেমনে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলাম মৃত। ও বনি আদম, তোমরা উল্লেখযোগ্য করার মতো কিছুই ছিল না। তোমাকে আব্দুর রহিম বলিয়া ডাকবে এমন তুমি ছিল না, আব্দুল করিম বলে ডাকবে তুমি এমন ছিল না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য এমন কোনো কিছু ছিল না। বলেন তো, আদম বানাইবার আগে আমি যে হোসাইন, এটা কি কেউ বলতে পারতো? হ্যাঁ, কেউ বলতে পারতো না। আল্লাহ আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে বানাইলাম এক ফোঁটা নাপাক বীর্য থেকে। নবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বনি আদম, আমি আল্লাহ তাআলা তোমাকে এমনে এমনে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে এমনে এমনে বানাই নাই। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য বানাইলাম, পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে দুটো হাত দিলাম পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিলাম পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমার সম্পদ নিয়ে নিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। ঠিক না বেটে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলে বান্দা, আমি হায়াত দিলাম, আমি মৃত্যু দিলাম, আমি একমাত্র কোনো উদ্দেশ্য ছাড়া দেই নাই। কোন উদ্দেশ্য ছাড়া দিছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত দিয়েছে, মৃত্যু দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে বনি আদমকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে, কে নেক আমল করে আর কে বদ আমল করে, এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন। ঠিক না বেটে? ঠিক না? না রং তামাশার জন্য? সব মানুষগুলো আজকে ওই আল্লাহ থেকে গাফেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মুসলমান ঈমানদার আল্লাহ তাআলার জন্য বারবার বনি আদমকে ডেকে বলেন ও বনি আদম,
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। ও বনি আদম, তোমরা ওই সমস্ত মানুষের মতো হয়ে যাও না যেই সমস্ত মানুষেরা আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, যেই সমস্ত মানুষগুলো আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছে। তোমরা ওই সমস্ত মানুষের মতো হয়ে যাও না। তোমরা যদি তাদের মতো হও, তোমরা যারা আমাকে ভুলে গিয়েছে, তোমরা যদি তাদের মতো আমাকে বলে যাও, খবরদার খবরদার, জানিয়ে রাখো জানিয়ে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদেরকে বলে যাব। আল্লাহ বলে আমিও তোমাদেরকে বলে যাব। মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ তাআলা বনি আদমকে বানাইলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কার জন্য বলেন? আল্লাহ আমাদেরকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলো আমার জন্য, জমিন বানাইলো আমার জন্য, পাহাড় বানাইলো আমার জন্য, পাহাড়ের মধ্যে গাছ দিল আমার জন্য, আহারে সমুদ্র বানাইলো, সাগর বানাইলো আমার জন্য, সাগরে মাছ দিল আমার জন্য। ঠিক না বেটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, তোমরা আমার প্রতি আসক্ত হও নাই, তোমরা আমার প্রতি আশেক হও নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি আশেক হয়েছি। ইশকে আউয়াল দর দিলে মাশূক পয়দা মিশাওয়াত, ইশকে আউয়াল দর দিলে মাশূক পয়দা মিশাওয়াত, তানা সোজদ শামা কে পরওয়ানা শিদা মিশাওয়াত। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি আসক্ত হইয়া তুমি বনি আদমকে বানাইলাম। আমি আল্লাহ কত দরদ দিয়ে তোমাকে বানাইলাম। দর্দ দিল के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करूबिया, वरना ताअत के लिए कुछ कम न था करूबिया। আল্লাহ তাআলা মায়া নিয়া দরদ নিয়া আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে। ঠিক না ভাই? ঠিক বলেন না? সুবহানাল্লাহ। আমার আজকে আলোচ্য বিষয়টা ছিল আসলে সুদ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একটানা কয়েকখানা আয়াত এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা তোমাদের অবশিষ্ট সুদগুলাকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলে তোমরা যদি ঈমানদার দাবি করো, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের সুদের আয়াত নাজিল হওয়ার পরে তোমাদের ভাইয়ের কাছে যে তোমাদের অবশিষ্ট সুদ রয়েছে তোমরা ওইগুলাকে ছেড়ে দাও, ওগুলা থেকে পরিত্যাগ করো। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, সুদের ভয়াবহতার আয়াত নাজিল হওয়ার পরেও যদি কোনো মানুষ সুদ থেকে না ফিরে থাকে, ভয়াবহতার আয়াত নাজিল হওয়ার পরেও যদি কোনো মানুষ সুদ থেকে না ফিরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বলেন তো, পৃথিবীর মধ্যে কেউ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে? পারবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে না, কেউ পারবে না। তো সুদের 12টা ভয়াবহ গুনার কথা রয়েছে। সুদের 12টা ভয়াবহ স্তর রয়েছে। কয়টা? তার মধ্যে 1 নম্বর স্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি সুদের আয়াত নাজিল হওয়ার পরে
সুদের ভয়াবহতা শোনার পরেও যদি কোনো মানুষ সুদকে না ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি আমি আল্লাহ এবং আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীরের 330 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খণ্ডের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিয়াকিলির রিবা খুয সিলাহাকা লিল হারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, হাসর ময়দানে যেই ব্যক্তির কাছে সুদের ভয়াবহতার কথা জানার পরেও, সুদের আয়াতের কথা শোনার পরেও যেই ব্যক্তি সুদকে ছাড়বে না, ওই ব্যক্তি হাসর ময়দানে যখন কবর থেকে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, নেও তুমি তোমার হাতিয়ারটা, তুমি তোমার অস্ত্রটা হাতে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা লও তোমার যুদ্ধের হাতিয়ার, লও অস্ত্র, লও, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। সেদিন কেউ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে? সেদিন কেউ থাকবে না, শুধু একমাত্র আমার আল্লাহরই ক্ষমতা থাকবে, আর কারো ক্ষমতা থাকবে না। থাকবে না। 2 নাম্বার, সুদের 2 নাম্বার ভয়াবহতা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুদখোরকে জিনে ধরা পাগল দিশেহারা মানুষের মতো উঠাইবে। কার মতো? জিনে ধরলে মানুষ যেরকম পাগলের মতো হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত এনেছেন, সূরা বাকারার 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে সুদ খায়, কি খায়? যারা দুনিয়ার মধ্যে সুদে টাকা লাগায়, হাসর ময়দানে কবর থেকে ওই মানুষগুলা জিনে ধরা মানুষের মতো, মানুষকে জিনে ধরলে যেরকম ভাবে দিশেহারা হয়ে যায়, পাগলের মতো ঘোরাঘুরি আরম্ভ করবে। বলেন নাউজুবিল্লাহ। সুদের 3 নাম্বার ভয়াবহতা হলো, সুদখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ফাঁসির রশি দিয়ে ঝুলন্ত অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবে। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীরের 1 নম্বর খণ্ডের 330 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, সুদখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থায় উঠাবে, সুদখোরের গলার মধ্যে ফাঁসির বেড়ি পরানো হবে, আর সুদখোর ওই কিয়ামতের ময়দানে ফাঁসির মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা সুদ থেকে হেফাজত করুক। আরেকটা গুনাহ আছে, মারাত্মক গুনাহ। 4 নাম্বার যে সুদের মারাত্মক গুনাহটা, সুদখোরের কারণে আল্লাহ তাআলা কিন্তু এই জমিনের মধ্যে আযাব দিতে চায় না। চায় আল্লাহ এই জমিনে আযাব দিতে চায় না, কিন্তু সুদখোর সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজবটাকে আসমান থেকে টানিয়া টানিয়া জমিনের মধ্যে নিয়ে আসে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ইযা যাহারাতিল মাসি ফি কওমিন আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। হয় কোন কওমের মধ্যে, কোন গোত্রের মধ্যে, কোন এলাকার মধ্যে যখন গুনাহ সয়লাব হয়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাটাকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলার আযাব ওই কওমের উপরে নাজিল হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুদখোরের কারণে দুনিয়ার জমিনে যে আযাব আসবে, দুনিয়াতে তো ভালো মানুষগুলো আছে, নেককার মানুষগুলো আছে। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষগুলোকেও, নেককার মানুষগুলোকেও কি আল্লাহ তাআলা সুদখোরের কারণে আযাব দিবে? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সুদ খাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নেককার ভালো মানুষগুলোকেও আযাব দিয়ে ধ্বংস করে দিবে। বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকারের আযাব দিবে। কখনো কখনো ভূমিকম্প দিবে, আবার কখনো কখনো করোনা ভাইরাসের মতো আযাব দিবে। ঠিক না বেঠে? ও মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, কিন্তু হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাগুলোকে আর বদকার ওই সুদখোর নাফরমান বান্দাগুলোর সাথে রাখবে না। আল্লাহ তাআলা হাসর ময়দানে ডাক দিয়ে বলবে, ও নাফরমানের দলেরা, ও নাফরমানের দলেরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, তোমাদের সুদ খাওয়ার কারণে, তোমাদের ঘুষ খাওয়ার কারণে আমার নেককার বান্দাগুলা দুনিয়ার জমিনে কষ্ট পেয়েছে। আমার নেককার বান্দাগুলা আর কষ্ট করবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, ও মুজরিমিনেরা, ও নাফরমানের দলেরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও, আর তাদের সঙ্গে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাগুলোকে জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ পাকের নেককার বান্দাগুলা জান্নাতে চলে যাবে, আর ওই সুদখোর ঘুষখোর বান্দাগুলা, নাফরমান বান্দাগুলা জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। সুদের কথা বলতেছি তো, এই জন্য অনেকের মুখ বেজার নাকি? এটা কি কোরআনের কথা না? কোরআনের সুদের কথা নাই? আসেনি? আমি কি কোরআনের বাহিরে বলতেছি? বেজার নাকি আপনারা? না, বেজার হবেন না ভাই, বেজার হবেন না। এমন একটা মারাত্মক গুনাহ বর্তমানে। আল্লাহ দেখেন, 5 নাম্বার সুদের মারাত্মক যে 5 নাম্বার গুনাহটা, সুদখোরের সুদ খাওয়ার কারণে জমিনের মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়, অভাব অনটন চলে আসে। সুদখোর সুদ খাওয়ার কারণে জমিনের মধ্যে আগে যেই পরিমাণ ফসল হইতো, এখন আর এই পরিমাণ ফসল হয় না। আহারে, সুদখোর সুদ খাওয়ার কারণে ব্যবসার মধ্যে আগে যেই পরিমাণ বরকত হইতো, এখন আর ওই পরিমাণ বরকত হয় না। সুদখোর সুদ খাওয়ার কারণে দুধের গরু আগে 30 কেজি দুধ দিত, 20 কেজি দুধ দিত, কিন্তু হায়রে আফসোস, কি যেন কি হয়ে গেল, আজকে গরুগুলা 20 কেজি দুধ দেয় না, 30 কেজি দুধ আর দেয় না, 5-7 কেজি দুধ দেয়। ঠিক না বেঠে? সুদ খাওয়ার কারণে জমিনের মধ্যে জমিনের বরকত উঠে যায়, দুর্ভিক্ষ লেগে যায়, সাগরের মধ্যে আর মাছ হয় না, পুকুরের মধ্যে মাছ হয় না, আগের মতো বড় বড় মাছগুলো আর পুকুরের মধ্যে আসে না। ঠিক না বেঠে? কথা বলেন। সুদখোরের কারণে এই দুর্ভিক্ষ কিসের কারণে? সুদখোরের কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুব। আল্লাহর রাসূল বলেন, যে সমাজের মধ্যে, যে মহল্লার মধ্যে ঘুষও বেড়ে যাবে। আমার আলোচ্য বিষয়ের মধ্যে ঘুষ নাই, তারপরও এই হাদিসের একটা অংশ যেহেতু সে বলে ফেললাম, যে আল্লাহর রাসূল বলেন যে সমাজের মধ্যে ঘুষ বেড়ে যায়। কি বেড়ে যায়? ঘুষ বেড়ে যায়। ওই সমাজের পুরুষগুলা কাপুরুষ হইয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। কেন কেন? যেই সমাজের মানুষগুলা ঘুষ খায়, ওই সমাজের পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। তারা এমপিকে ভয় করে, মন্ত্রীকে ভয় করে, চেয়ারম্যানকে ভয় করে, পুলিশকে ভয় করে। অনেক সময় অনেক জায়গায় আমরা মাহফিলে গেলে আমাদেরকে বলে, হুজুর
কানে কানে আইসা বলে হুজুর ডাইনে বামে কথা বলিয়েন না, হুজুর গরম কথা বলিয়েন না। তার কারণ কি, এই মহল্লার মধ্যে বোঝা যায় ঘুষের কারবার বেশি, এই জন্য পুরুষগুলো আজকে কাপুরুষ হয়ে আছে। তাদের কোরআনের কথা বলতে ভয় লাগে, তাদের কোরআনের রসুলের সুন্নতের কথা বলতে ভয় লাগে, ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহ রসুল বলেন ঘুষ যে সমাজে বেড়ে যায় ওই সমাজের মানুষগুলো কাপুরুষ হয়ে যায়। বর্তমান সমাজটা কি কাপুরুষ নাকি ভালো? বলেন কাপুরুষ। সুদখোরের 6 নম্বর ভয়াবহতা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, নামাজের শেষে সাহাবায়ে কেরামদের দিকে ফিরিয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, 12টা ভয়াবহ আলামত। কয়টা? 12টা ভয়াবহতা আছে সুদের। সর্বনিম্ন সুদের গুনাহ হলো কি জানেন? মায়ের সঙ্গে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করা। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখুক, সকলে বলেন আমিন। তওবা করেন, আজ থেকে আমরা আর সুদ খাবো না। বলেন খাবো, সুদ দিব না, খাবো না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষের উপরে অভিশাপ করেছেন, লানত দিয়েছেন। আকিলার রিবা, যে সুদ খায়, আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে লানত করে। ওয়া মুকিলার রিবা, যে সুদ দেয় তাকে আল্লাহ পাকের রসুল, আল্লাহর রসুল লানত করে, তার উপরে অভিশাপ। ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদের কারবারটাকে লেখালেখি করে, তার উপরে আল্লাহর রসুলের লানত। ওয়া শাহিদাইহি, সুদের কারবার করছে, আপনি সুদ খান নাই, একজনে সুদ খেয়েছে, একজনে সুদ লিখেছে, একজনে সুদ দিয়েছে, আপনি একটু সাক্ষী ছিলেন। আল্লাহর রসুল বলেন সবগুলা এক বরাবর সমান, এক বরাবর গুনার মধ্যে। আল্লাহ রসুলের লানত সবার উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লানত থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন।